নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুর রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের আমি আপনাদেরকে এই ভিডিওটা এই জন্য করলাম, আপনাদের একটা ছোট্ট গল্প বলার জন্য, যেটা আজকের আমি এক্সপিরিয়েন্স করলাম। আর সত্যি বলতে তারপর থেকে আমার মনটা এত খারাপ হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত ওনার কথা ভুলতে পারছি না। হয়তো আমার শপিং মলে যাওয়ার ছিল না, কিন্তু হঠাৎ করে আমি আজকের শপিং মল গেলাম। ওখান থেকে কিছু জিনিস কিনলাম। জিনিস কেনার পর আমি যখন বাস স্ট্যান্ডে এলাম বাসের জন্য, তখন আমি দেখলাম বাস স্ট্যান্ডগুলো সবকটা খালি। কোনো বাস স্ট্যান্ডে একটা মানুষ নাই। আমি একাই দাঁড়িয়েছিলাম। আরও ছিল প্রায় দূরে। যখন আমি বাসের জন্য অপেক্ষা করছি, তখন হঠাৎ করে আমি কারোর কান্নার আওয়াজ শুনলাম। ঘুরিয়ে তাকিয়ে দেখলাম একটা বয়স্ক ভদ্রমহিলা মুখ থুবড়ে পড়ে গেছেন। আমি দৌড়ে গিয়ে ওনাকে, আমার ব্যাগ ট্যাগ ফেলে আমি ওনাকে তুলতে গেলাম। যখন তুললাম ওনাকে, তখন আর একজন ভদ্রমহিলা অনেক দূরে ছিলেন। উনি হয়তো ওনাকে তুলতে দেখে উনিও দৌড়ে এলেন। উনি আমাকে হেল্প করছিলেন ওনাকে তোলার জন্য। কিন্তু যতক্ষণ আমি ওনাকে তুলছিলাম, ওনার টপ টপ করে ওনার ব্লিডিং হচ্ছিল প্রচুর। আমি এক টিস্যু পেপার নিয়ে ওনার এখানে চেপে ধরি ব্লিডিংটা বন্ধ করার জন্য। তো তার ব্লিডিংটা তো বন্ধ হয়ে যায়, কিন্তু সে ভদ্রমহিলা এত বয়স্ক, তিনি উঠতে পারছিলেন না। তারপর আস্তে আস্তে একটা দুটো মানুষ জড়ো হলো ওইখানটায়। তারপর একজন ভদ্রলোক বয়স্ক, তিনি গিয়ে পুলিশকে ডাকলেন। উনি এলেন, উনি দেখলেন। তারপর উনি অ্যাম্বুলেন্সকে ফোন করলেন। ততক্ষণে এই ভদ্রমহিলার এনার ব্লিডিং বন্ধ হয়ে গেছে। তারপর ওনাকে যেমন করে তুললাম, আগে যে ভদ্রমহিলাটা এসছিলেন তিনি চলে গেলেন। তারপর আমি একজন ভদ্রলোক বয়স্ক, আমরা দুজনে ওনাকে তুলে বাস স্ট্যান্ডের সিটে বসালাম। তারপর ভদ্রমহিলাটা প্রচুর কাঁদছিল। বলল, আমার 2 মাস হয়েছে আমার হাজব্যান্ড মারা গেছে। আর আমি এই 2 মাসে প্রথমবার আমি একা শপিং করতে এসেছি। শুনে মনটা খুবই খারাপ লেগেছে। সত্যি বলতে, মানে হাজব্যান্ড না থাকলে ওয়াইফরা এত একা হয়ে যায়, সেটা আমি কখনো এত বুঝতে পারিনি। আমার বাবাকে দেখে বুঝতে পেরেছিলাম যখন আমার মা মারা যান। এখন বুঝতে পারছি আমার বাবা ওনাকে খুব মিস করছেন আর একা ফিল করছেন। কিন্তু আজ যখন এক ভদ্রমহিলাকে উনি যখন কেঁদে কেঁদে বলছেন যে আমার হাজব্যান্ড 2 মাস হয়েছে মারা গেছে, আর আমি এই প্রথমবার একা বেরিয়েছি, আর আমি পড়ে গেছি। আমি শপিং করতে এসেছিলাম। আমার বয়স 74 বছর, 74। সত্যি বলতে তখন আমার ভীষণ কান্না পেল তাকে দেখে। মনে হলো যে, জানি না উনি বললেন ওনার কেউ নেই। আমরা বললাম, কেউ আছে আপনার? তাকে আমি ফোন করে ডাকি বা খবর দিয়ে উনি এসে আপনাকে নিয়ে যাবেন বা কিছু। তো উনি বললেন আমার কেউ নেই। জানি না ছেলে মেয়ে আছে কি নেই। অবশ্য তিনি বললেন কেউ নেই। বা হয়তো থেকেও তারা মা-বাবাকে দেখছেন না। বাবা তো মারা গেছেন, মা একা। দেখে তো ওনাকে আমার খুব মায়া লাগলো। এত কান্না পাচ্ছিল ওনাকে দেখে। শুধু মনে হচ্ছিল যে একসময় তো আমাদেরও আসবে, আমরাও এমন বয়স হয়ে যাবে আমাদের। আমাদেরও কি এমনই অবস্থা হবে? ছেলেমেয়ে যদি বা ওনার থাকে, তো এমন ছেলেমেয়ে যে তার মাকেও তারা দেখতে পারেন না। কেমন ছেলেমেয়ে তারা? যে এত বৃদ্ধ মাকে একা ছেড়ে দিয়েছেন এখানটায়। আমি বিশ্বাস করবেন না, আমি বাড়ি আসার পর থেকেও আমি অপেক্ষা করছিলাম। অ্যাম্বুলেন্স এলো, তারপর ওনাকে অ্যাম্বুলেন্সে ঢোকানো হলো। অ্যাম্বুলেন্সে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম যে, "আমি আপনাকে বাড়ি ছেড়ে আসবো?" উনি আমার বাড়ির কাছেই থাকতো। তো উনি বললেন যে, "হ্যাঁ।" তারপর অ্যাম্বুলেন্স আসার পর অ্যাম্বুলেন্সে ওনাকে নিয়ে গেলেন। তারপর উনি অনেকক্ষণ অ্যাম্বুলেন্সেই ছিলেন। আমি অপেক্ষা করছিলাম ওনার জন্য যে উনি বেরোবেন। তারপর আমি হয়তো ওনাকে বাড়ি ছেড়ে দেবো। কিন্তু অ্যাম্বুলেন্স থেকে উনি নামলেন না। তো হয়তো অ্যাম্বুলেন্স ওনাকে বাড়ি ছেড়ে দেবে।
আমি সারা বাসে তারপর এই বাড়ি আসার পর থেকেও আমার শুধু ওনার কথাই মনে পড়ছে যে উনি একা থাকে বললেন। উনি একা এই মাথা এখান থেকে ফেটে গেছে, এ দুটো কাটা পড়েছে একেবারে মানে প্রচুর রক্ত পড়ছিলেন। ওই ওই মাথা নিয়ে হাতে লেগেছে ওনার। মানে উনি দেখাচ্ছেন হাতটা কাঁপছে ওনার। আমি শুধু ভাবছি যে উনি একা, একা বাড়িতে কি করছেন হয়তো? বা ওনার কি অবস্থা হচ্ছে, ওনাকে কে দেখছে? মনে খুব দুঃখ লাগে যে মা-বাবা কত কষ্ট করে মা-বাবা বাচ্চাদেরকে জন্ম দেয়, পড়াশোনা শেখায়। আর তার বাচ্চাদেরকে একটুকু মায়া দয়া নেই তার মা-বাবার জন্য যে তারা এমনভাবে বৃদ্ধ মাকে এরকম ফেলে রেখে দিয়ে যেখানেই থাক না কেন, তার মা-বাবার কোনো কেয়ার নেই। বন্ধুগণ, আপনাদের কাছে এইটুকুই প্রার্থনা যে আপনারা হয়তো বিদেশে কেউ চাকরি করেন বা হয়তো অন্য কোথাও চাকরি করেন। কিন্তু দয়া করে যদি আপনার বাড়িতে কেউ বৃদ্ধ মা-বাবা থাকেন, একা, প্লিজ তাদের জন্য অন্তত আপনারা যদি নাও বা থাকতে পারেন, অন্তত একটা নার্স রেখে দেবেন বা একটা লোক রেখে দেবেন যে ওনাকে একটু দেখবে, ওনার সঙ্গে থাকবে। টাকা তো আপনারা কামাচ্ছেন। যদি টাকা আপনাদের কাজেই লাগলো না, যে মা-বাবা আপনাকে জন্ম দিয়েছে, আপনাদের এত বড় করেছে যে আপনারা সেই চাকরি করতে পারছেন, তাদের জন্য যদি আপনি এইটুকু না করতে পারেন, না খরচ করতে পারেন, তাহলে আপনাদের টাকার কী লাভ? তাই আপনাদের দয়া করে হাত জোড় করে বলছি, যদি আপনাদের বাড়িতে বৃদ্ধ মা-বাবা, শ্বশুর-শাশুড়ি একা থাকেন, কেউ যদি না থাকে, তো তাদের জন্য একটা বাড়িতে কারোকে থাকার সুযোগ সুবিধে করে দিন। যাতে তাদের অসুবিধে না হয়। বাইরে কোথাও যেতে আসতে গেলে তাদের সঙ্গে কেউ থাকে। কিছু হলে তাদের আশেপাশে কিছু দেখতে পারে। এইটুকুই আমার বলার জন্য আপনাদেরকে, আর কিছু নয়। যদি কিছু ভুল বলে থাকি, তাহলে আমাকে ক্ষমা করবেন। এখানেই শেষ করছি। নমস্কার।